পর্যাপ্ত শিক্ষার্থী পাচ্ছে না অনেক বেসরকারি মেডিকেল কলেজ। এবার সিট খালি প্রায় 1000, বেশিরভাগই বিদেশিদের জন্য সংরক্ষিত আসন। তবে শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে মেডিকেল কলেজগুলোকে শিক্ষার মান বাড়ানোর তাগিদ দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর রোকেয়া সুলতানা। দেশে বেসরকারি মেডিকেল কলেজের সংখ্যা 67, এমবিবিএস এ ভর্তির আসন 6293। এর মধ্যে 45% আসন বিদেশি শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত। 9 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় প্রায় 50,000 শিক্ষার্থী উত্তীর্ণ হলেও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের হিসেবে এখন পর্যন্ত বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজে 989টি আসন খালি। এর মধ্যে গাজীপুরের সিটি মেডিকেল, ঢাকার আশিয়ান, শাহাবুদ্দিন, মার্কস, রাজশাহীর বারিন্দ, মুন্সিগঞ্জের ভূঁইয়া মেডিকেল, ময়মনসিংহের কমিউনিটি বেসড মেডিকেল কলেজে সবচেয়ে বেশি আসন ফাঁকা। বেসরকারি মেডিকেল কলেজে ভর্তিতে গত বছর থেকে অটোমেশন পদ্ধতি চালু হওয়ায় বন্ধ হয়েছে জালিয়াতি। এতে মানসম্মত প্রতিষ্ঠান বাছাইয়ের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। তবে শনিবার এক সেমিনারে প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন দাবি করছে অটোমেশনের কারণেই অনেক কলেজ শিক্ষার্থী কম পাচ্ছে। অটোমেশনের কারণে ধরেন একজন ঢাকায় থাকে, তাকে রংপুর দিয়ে দিছে, আবার একজন রংপুরের ছাত্রছাত্রী তাকে আপনার চট্টগ্রাম দিয়েছে। এই যে বিড়ম্বনা, এই বিড়ম্বনাটা কিভাবে এড়ানো যায়? তবে এই দাবির সঙ্গে একমত নন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। বলেন, মানের প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না। যদি মার্ক পেয়ে ভর্তি না হয়, আমার মনে হয় মার্ক যদি তেমন থাকে ভর্তি না হওয়ার কথা না। ছাত্র যে একেবারে অটোমেশনের জন্য কম তা না, এটা অন্য কোনো কারণও থাকতে পারে, এটা আমাদের খুঁজে দেখা দরকার। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে উত্তীর্ণ শিক্ষার্থীরা 8 জুন পর্যন্ত মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।